আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কথাই বের হচ্ছে না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা শিখবো প্রিপজিশন। কি শিখবো? আই এম গোয়িং টু স্টার্ট অ্যাবাউট এ নিউ লেসন। প্রিপজিশন কি বলেন তো দেখি? প্রিপজিশন। প্রিপজিশন আসলে এটা জানার কিন্তু শেষ নাই, এটা জানার শেষ নেই, অনেক নিয়ম। এখানে আপনাদের কিছু আছে মুখস্থ করতে হবে, আবার কিছু আছে নিয়মের ভিতরে। ঠিক আছে? তো আমি আহ, এটা শেখাতে হলে আজকে কি বার? মঙ্গল, মঙ্গল বুধ, এরপর বৃহস্পতি, মাত্র 3 দিনে আমি এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। প্রিপজিশনের প্রথম আমরা যেটা শিখবো, অ্যাট এর ব্যবহার। কি শিখবো? অ্যাট। কি শিখবো? অ্যাট এর ব্যবহার। আমরা এই অ্যাট এর ব্যবহার কিন্তু অনেকেই জানি না, শুধু আমরা জানি লুক অ্যাট মি, তাই না? লুক অ্যাট মি, এই লুকের পরে অ্যাট বসে, এইটুকু আমরা জানি। অ্যাট অনেক ভাবে ব্যবহার করা হয়। প্রথমে হচ্ছে বিদ্রূপ অর্থে। কি বলেন তো? বিদ্রূপ, হাসি ঠাট্টা, তাই না? ঠাট্টা, বিদ্রূপ, ঠাট্টা, হাসি, এগুলো অর্থে কি হয়? অ্যাট ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এক্সাম্পল কি আছে? নাম্বার ওয়ান, ডোন্ট লাফ। এই লাফ মানে কি, কে পারবে? হাসা, তাই না? এই লাফ মানে হাসা। আর একটা আছে এল ও ভিই, এটা হচ্ছে লয়ের লাভ বা লাভ। আর এল এ এ ইউ জি এস, এল এ ইউ জি এস, লাভ মানে এটা লয়ের লাভ হবে। লাভ মানে কি এটা? এটা মানে হচ্ছে হাসা। আর এটা মানে ড্যাশ ড্যাশ, এটা তো সবাই জানেন। এক ছোট ছোট বাচ্চারাও এটা পারে। লাভ মানে এটা ভালোবাসা, আর লাভ মানে হাসা। এখন লাভ মানে হাসা, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু লাভের পরে যদি অ্যাড বসে, প্রিপজিশন হিসেবে অ্যাড, তাহলে অর্থ হবে ঠাট্টা বা বিদ্রূপ করা। ঠিক আছে? বিষয়টা, অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা অর্থ জানি, কিন্তু একটা প্রিপজিশনের জন্য পুরো অর্থ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? যেমন আমরা জানি এখানে লুকের পরে কি আছে? লুক, লুক অ্যাট, আমরা এটা জানি। লুক অ্যাট মানে তাকানো। লুক অ্যাট মানে কি? তাকানো। ঠিক আছে, কিন্তু লুকের পরে সবসময় কি অ্যাট বসে? লুকের পরে যদি আফটার বসে, কি? লুক আফটার, ওই ক্ষেত্রে হবে কি? দেখাশোনা করা। কি হবে? দেখাশোনা করা। তারপর লুকের পরে যদি ফর বসে, খোঁজ করা, কি হবে? খোঁজ করা, অনুসন্ধান করা। লুক ফর, অর্থটা পুরো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? কাজেই এখানে আমাদের প্রিপজিশন শিখা খুবই জরুরি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, একদম সিগনিফিকেন্ট। লক্ষ্য করেন, ডোন্ট লাফ অ্যাট দ্য পুয়ার, অর্থ কি, কে পারবে? হাসি ঠাট্টা করো না। হাসি ঠাট্টা কি করো না, বা বিদ্রুপ করো না। ওকে? পুয়ার মানে গরিব, এটাকে কি আছে? দা আছে। দা মানে কি? এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, দা পুয়ার। পৃথিবীতে যত গরিব অসহায় মানুষ আছে সবাইকে বোঝানো হয়েছে। তার মানে গরিব লোকদেরকে বিদ্রুপ করো না। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। এখানে লুকের পরে অ্যাট, এটা একদম কমন। এটা কি একদম কমন না? কমন। লুক অ্যাট মানে তাকানো, এটা একটা দিক বোঝানো হয়েছে। কি বলেন তো? এদিকে কি বোঝানো হয়েছে? একটা দিক নির্দিষ্ট করে। লুক অ্যাট মি, জাস্ট আমার দিকে তাকাও। লুক অ্যাট মি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তারপরে লক্ষ্য। আচ্ছা, লক্ষ্য মানে কি? লক্ষ্য মানে টার্গেট, যেটা এই যে এরকম ভাবে, ঠিক আছে? টার্গেট, লক্ষ্য, এটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য। এই লক্ষ্য যখন, লক্ষ্য অর্থে যখন আমরা
অর্থটা প্রকাশ করতে যাব তখন হবে কি এট এর ব্যবহার আছে। এইম মানে কি? এইম মানে কি? লক্ষ্য। এই মানে লক্ষ্য। এইম এর পরে কি বসে? অ্যাট বসে। অ্যাট, এইম অ্যাট, লক্ষ্য। তাহলে হি এইমড অ্যাট দা জিপিএ 5, ওই যে আমাদের টার্গেট জিপিএ 5, ঠিক আছে? হি এইমড অ্যাট দা জিপিএ 5 ইন দা এসএসসি এক্সাম। আমাদের লক্ষ্য কি? এসএসসি পরীক্ষায় সবাই জিপিএ কি পাবো? সত্যি? এই জন্য পড়াশোনা করতে হবে। এখন নাম্বার 4, 4-এ কি আছে? সময়। কি আছে? সময়। আচ্ছা, সময় কি? জাস্ট ঘড়ির কাঁটা। কি? ঘড়ির কাঁটা। এই ঘড়ির কাঁটা ক্ষেত্রে আমাদের কি হবে? অ্যাট বসবে। এটা নির্দিষ্ট করে বোঝায়, ঠিক আছে? কি বোঝায়? নির্দিষ্ট করে বোঝায়, একদম কাছাকাছি বোঝায়, কাছাকাছি। রহিম কেম অ্যাট 3 PM, তার মানে সে বিকাল 3টায় এসেছিল, তাই না? রহিম এসেছিল। তাহলে এখানে 3টা PM আছে, 3টা বা 3টার কাছাকাছি এমনটা বোঝায় সময়, ঠিক আছে? উই লিভ ইন বাইপাইল অ্যাট পলাশবাড়ি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স। এখানে জায়গার নাম আছে কয়টা? বাইপাইল। লক্ষ্য করেন, এই যে এখানে লক্ষ্য করেন, বাইপাইল আর পলাশবাড়ি। বাইপাইল আছে, পলাশবাড়ি আছে, দুইটা জায়গার নাম আছে। কোনটা সবচেয়ে বড়? বাইপাইল বড়, তাই না? কারণ এই বাইপাইল নাম অনেকে জানে অনেক জায়গায়, এটা বাইপাইল, ঠিক কিনা? আচ্ছা, কিন্তু এইখানে বাইপাইলের ভিতরে যে একটা মৌজা আছে, একটা মহল্লা আছে, তার নাম পলাশবাড়ি, এটা কিন্তু অনেকে জানে না, কিন্তু বাইপাইল কিন্তু জানে, কারণ বাইপাইলটা বড় সড় একটা জায়গা, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এমন। তাহলে যদি বড় জায়গা হয়, বড় যদি জায়গার নাম হয়, সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে কি বসাতে পারি? গুড, ইন। বড় জায়গা হলে ইন, আর ছোট জায়গা হলে অ্যাট। ক্লিয়ার? তাহলে বাইপাইল হচ্ছে বড় জায়গা, এই জন্য ইন, আর এখানে পলাশবাড়ি কি? ছোট জায়গা, অ্যাট। এইখানে এই বাইপাইলের ভিতরেই হচ্ছে পলাশবাড়ি, তাই না বিষয়টা? যদি এখানে যদি আমরা ঢাকা দিতাম তাহলে কি হতো? ধরেন এখানে দিলাম হচ্ছে ঢাকার ভিতরে কি? সাভার, তাই না? সাভার। তাহলে এখন কোনটা বড়? ঢাকা বড়, কারণ এখানে সাভারটা হচ্ছে এই ঢাকার আন্ডারে, ভিতরে। তাহলে এটা বড়, এটা ছোট। এক্ষেত্রে ছোট জায়গার ক্ষেত্রে এক বসবে। কি হবে? এটি এক। আচ্ছা, স্থান গেল। তারপরে কি আছে? মূল্য। মূল্য। আচ্ছা, মূল্যকে আমরা বুঝি, মূল্য কি? টাকা, দাম, দাম, তাই না? এখন কলম, তাই না? যে কোনো কিছু যদি কেউ বিক্রি করে, সেই ক্ষেত্রে আমরা অ্যাড বসাতে পারি, মানে ওই টাকার অঙ্কের আগে অ্যাড বসাতে হবে। ক্লিয়ার? দা পেন সেলস অ্যাট 10 টাকা অনলি। এই কলমটির মূল্য কি? মাত্র 10 টাকা। তাহলে এটা হচ্ছে মূল্য বোঝায়, এই জন্য এখানে সেলসে পরে অ্যাট ইউজ করব। এই হচ্ছে আজকে আমাদের অ্যাটের ব্যবহার, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে অন্য কোনো একটা প্রিপজিশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।